আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসন, আরেক ইসরায়েলি সেনা কমান্ডার পদত্যাগ। আরো জানিয়ে দেব ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক। ইয়েমেনে মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেন। এদিকে পাকিস্তান সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত 11। ইহুদি গণমাধ্যমের খবর, ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক। পার্লামেন্টে গ্রেনেড হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দা প্রধান সদর দপ্তর হামলা করে ধ্বংস করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসন, আর ইসরায়েলি সেনা কমান্ডার পদত্যাগ। পশ্চিম এশিয়া অঞ্চলে অপরাধ সংঘটিত করার অংশ হিসেবে ইহুদিবাদী সরকার সিরিয়া, লেবানন এবং জর্ডান নদীর পশ্চিম তীরে এলাকাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সরকার পশ্চিম সিরিয়া তাত্তস্বরে উৎকণ্ঠে হামলা চালায়। আল আলম নেটওয়ার্ক ভারতে পাসপোর্টে জানিয়েছে, বিমান হামলার পর কুতেত্রা শহরের পশ্চিম বালাতা সেতু থেকে ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। তার্তুস বানিয়াস মহাসড়কের কাছে একটি সামরিক অবস্থানে ইসরায়েলি বিমান হামলার ফলে এই বিস্ফোরণ ঘটে। এদিকে সোমবার রাতে ইসরায়েলি সৈন্যদের একটি দল ভারী অস্ত্র সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ায় কুয়েত্রা প্রদেশের মাসারা শহরে প্রবেশ করেছে। হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় পরিচালিত ওই অভিযানে ইহুদিবাদীরা মাসারা আল তাইশা শহরে মধ্যবর্তী রাস্তাটি কেটে দেয়। অন্যদিকে সোমবার রাতে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইহুদিবাদী দখলদার বাহিনী উত্তর পশ্চিম তীরে জেনিন শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাজোয়াজান জেনিনে পূর্বে আক্রমণ করে এবং একই সময়ে দখলদার শাসক গোষ্ঠীর বুলডোজার গুলো এলাকায় অবকাঠামো ধ্বংস করতে শুরু করে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট অর্গানাইজেশন ঘোষণা করেছে যে সোমবার রাতে পূর্ব জেনিন জেহাদ আওলাদের নামে এক তরুণ ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনা। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো পূর্বে লেবানন বালবেক আল হারমেল প্রদেশের জান্তা শহরের উঁচু এলাকায় বোমা হামলা চালায়। হামলায় লক্ষ্যবস্তু সম্ভব হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্র পাস টুডে। ইহুদিবাদী গণমাধ্যমের খবর, ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরায়েলের দিমুনা পরমাণু কেন্দ্র তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়েছে। অধিকৃত ভূখণ্ডের বিরো সেবা শহরের বাসিন্দা এবং হাইপা কেমিক্যাল সাউথের প্রকৌশলী ড্রোন বকুজাকে 2 মার্চ একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করা এবং ইরানের তথ্য প্রচার করা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীরা দাবি করেছে যে বেকুবজা শহরে মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করে। গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। নেঘেব পারমাণবিক কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এই ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ সচেতন এবং জেনে শুনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন। সূত্র পাস টুডে এসআইবি। মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিয়াদ এবং আবুধাবির মাধ্যমে ওয়াশিংটন তার ভাড়াটে এবং মিত্র সামরিক বাহিনীকে ইয়েমেনের সামরিক সংঘাত আরো বাড়িয়ে তুলতে নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার ইয়েমেনি গণমাধ্যম জানিয়েছে যে ইয়েমেনের হুদাইদাহ প্রদেশের উপকূলে একটি আমেরিকান বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাস টুডে জানিয়েছে, এই খবর আরো বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু কিছুদিন আগে ওয়াশিংটন ঘোষণা করেছিল যে হুতিরা গত 19 ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। ওয়াশিংটন হুতিদের
SAM ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমনই সংঘর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। এদিকে ওয়াশিংটন মতে এই হুতিদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে এবং একইভাবে হুতিরা আন্তর্জাতিক প্রতিটি শক্তির কাছে জোরালো বার্তা পাঠানোর চেষ্টা করছে এবং জোর দিয়ে বলছে যে তারা কেবল একটি স্থায়ী বিপ্লবী আন্দোলন নয়, একটি আঞ্চলিক শক্তি যার প্রতিরোধ সংঘাত দুই ক্ষমতায় রয়েছে। সূত্র ফাস্ট টুডে। কাফের বলদর্পীদের সঙ্গে আচরণের ধরন নির্ধারণ করে দিয়েছে কোরআন। ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, অন্যান্য জাতির সাথে ইরানের জাতির কোনো সমস্যা নেই, কিন্তু বলদর্পী কাফের বা মুনাফিকদের এক বিস্তৃত ফ্রন্টের সম্মুখীন আমরা তাদের সাথে কি ধরনের আচরণ করব এ বিষয়ে নির্দেশনা কোরআনে। গতকাল রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসে প্রথম দিন ইসলাম বিপ্লবের নেতা ইমাম খামেনিও উপস্থিতিতে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআনে একদল বিশিষ্ট শিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী অংশ নেয়। এই অনুষ্ঠানের সর্বোচ্চ নেতা আমাদের ব্যক্তিগত সমাজ জীবনের নীতি নৈতিকতা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হই যা পবিত্র কোরআনের মাধ্যমে সমাধান করা যেতে পারে। কোরআন এসব ক্ষেত্রে আমাদের পথ দেখাতে পারে এবং সাহায্য করতে পারে। পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত 11। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে 52 সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 30 জন। সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে দেশটির উত্তর পশ্চিমে 52 শহরে ওই সেনানিবাসে দেওয়ার বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়, খবর রয়টার্সের। উদ্ধারকারীদের বলতে ড্রোন খবরে ঘটনাস্থল থেকে 11টি দেহ আহত 30 জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তথ্য দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশু 3 নারী থাকার তথ্য দিয়ে পাকিস্তান বিভিন্ন সংবাদ মাধ্যম আহতদের স্থায়ী হাসপাতালে নেওয়ার কথা বলেছেন। সূত্র ফাস্ট টুডে। ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক, ইহুদিবাদী গণমাধ্যমের খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরায়েলের দিমনা পরমাণু কেন্দ্রে তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়। অধিকৃত ভূখণ্ডে বিরো সেবা শহরের বাসিন্দা এবং হাইপাস কেমিক্যাল সাউথের প্রকৌশলী ড্রোন বেকোজাকে 2 মার্চ একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করা এবং ইরানের তথ্য প্রচার করা অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারী দাবি করেছে যে বেকোবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন। গত বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টদের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। সূত্র ফাস্ট টুডে SIB। অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা। অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টের ঠিক মাঝখানে স্টক গ্রেনেড ছুড়ে হামলা চালানো হয়। মঙ্গলবার দেশটির বিরোধী আইন প্রণেতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান। এই সময় সরকার দলীয় আইন প্রণেতারা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 4 মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের, কৃষকদের এবং অন্যান্যদের নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদ প্রণীত হয়েছে, যা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ এবং দশক ব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি। হাজারো সার্বিয়ার সরকারের দুর্নীতি অভিযোগ অযোগ্যতার বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়েছেন, খবর জিও নিউজের। ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের আধা-শাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি রেভলিউশনারি গার্ডস। একই সঙ্গে সিরিয়াতে IS এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্সটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে ইরানের মিত্র এই সংঘাত জড়িয়ে পড়েছে। এই সংঘাত এমন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, এ নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স। ইরান লিবারেশন গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, জার্নালিস্টদের সাম্প্রতিক হামলা এবং গার্ডেন কমান্ডারদের হত্যার প্রতিবাদে ইসরায়েল গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সূত্র ফাস্ট টুডে।